মাত্র ৩০ টাকায় এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসলাম কল্যাণী পার্ক থেকে। আর গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক রয়েছে আমার তো ধারণার বাহিরে ছিল। গ্রামে এসেছি ২ দিন হয়েছে, আর এই ২ দিনের মধ্যে তেমন কোথাও ঘুরতে যাইনি। তো আজকে সবাই মিলে ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি। কাছের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য কল্যাণী পার্কটাই ছিল, তাই সবাই মিলে বিকেল বেলা রেডি হয়ে বের হয়ে পড়লাম কল্যাণী পার্কে যাওয়ার জন্য। বের হয়ে কোনো অটোই পাচ্ছিলাম না, তাই অনেক দূর হেঁটে যাওয়ার পর অবশেষে আমরা অটো পেয়ে যাই। এরপর অটোতে করে আমরা পার্কে চলে আসি। আর পার্কে ঢুকতে এন্ট্রি ফি জনপ্রতি ৩০ টাকা করে নিয়েছিল। ভিতরে ঢোকার পর জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ভিতর দিয়ে জায়গাটা এতটা সুন্দর। পার্কের ভেতরে এরকম বড় একটা পুকুর রয়েছে, আর পুকুরের চারপাশে এরকম সিঁড়ি দেওয়া রয়েছে। আমি তো অনেকক্ষণ যাবত সিঁড়িতে বসে পানিতে পা ভিজিয়ে বসেছিলাম। পুরো পার্কটা উপর থেকে দেখার জন্য পার্কের ৩ পাশে এরকম ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই ওয়াচ টাওয়ার গুলোর উপরে দাঁড়িয়ে বা বসে পুরো পার্কের চারপাশ খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরাও ওয়াচ টাওয়ারের উপরে উঠি পুরো পার্কটা দেখার জন্য। আর এইটার উপরে ওঠার পর আমার কাছে তো অনেক ভালো লাগছিল। পুরো পার্কটা এত সুন্দর দেখা যাচ্ছিল এটার উপর থেকে। পার্কের তিনো পাশেই নদী, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, পরিবেশটাও ঠান্ডা ছিল, যার কারণে ঘোরার মুহূর্তটা খুবই ভালো লেগেছে। পার্কের ভেতরে মাছ থেকে শুরু করে বেশ কয়েকটা পশু পাখিও ছিল। আমার কাছে বেশি ভালো লেগেছে এই হরিণগুলো। আর আমি যখন ভিডিও করছিলাম ওরা এমন ভাবে লুক দিয়ে তাকিয়েছিল, আমার কাছে এই মুহূর্তটা খুবই ভালো লেগেছে। আর এই কুকুরগুলো দেখে আমার অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল যে উপর দিয়ে লাফ দিয়ে চলে আসবে কামড় মারার জন্য। তো কুকুরের ওইখান থেকে সরে এসে আমি একটা দোলনার মধ্যে বসি, আর এই দোলনাতে কিছুক্ষণ দোল খাওয়ার পর আরেকটা ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাই। প্রথমে যে ওয়াচ টাওয়ারটার উপরে উঠেছিলাম সেইখান থেকে এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠে বেশি ভালো লাগছিল। চারদিকে এত বাতাস ছিল, মন চাচ্ছিল যে এই জায়গাটাই দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছু করার নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসায় চলে যেতে হবে। আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল, আর নদীর সাথে যে কোনো জায়গায় আমার খুব ভালো লাগে। এই পার্কটার মেন আকর্ষণ হচ্ছে এই পুকুরটা। পুকুরের চারপাশে ফুল গাছ লাগানো, আর প্রত্যেকটা ফুল গাছে এরকম ফুল ফুটে আছে, যার কারণে পুকুরের চারপাশটা দেখতেও অনেক সুন্দর লাগছে। আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যাও হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।